ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ মাটির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে। সব কিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে। সব কিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে। ন্যাশনাল স্টেডিয়াম হতে পারে তাজিং ডংয়ের সিংহে, ন্যাশনাল পার্ক করা যেতে পারে কেন্দ্রীয় কারাগারকে, সেন্ট্রাল জেল হতে পারে ফ্যান্টাসি কিংডম পার্কে, আইন পাশ করে মাছের আড়ত হতে পারে সংসদটাও, যখন তখন যে কোনো পক্ষে যেতে পারে দলমতটাও। নীতির অভাবে রাজনীতি সব হয়ে যেতে পারে বন্ধ, মিটে যেতে পারে রাজাকার আর মুক্তিযোদ্ধা দ্বন্দ্ব। রাষ্ট্র চাইলে সময়ের কাটা হতে পারে আধ পিছু, সম্ভাবনাই স্বদেশী আমায় হতে পারে সব কিছু। শুধু ইসলাম রবে চির উন্নত, কখনো হবে না নিচু, কখনো হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আ'ইদ্দু লাহুম মাস্তাতা'তুম মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খায়র তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। ওয়া ক্বালা তাআলা ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। ওয়া ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আমালু বিন্নিয়াত। আলহামদুলিল্লাহ, ইমাম ও খতিব বৃন্দ কর্তৃক আয়োজিত আজকের এই 12-13 নভেম্বর উইঘুর দিবস বনাম 250 কোটি মুসলিম জাতির কর্ণধার ইমাম ও আলেমদের ঐক্য ও করণীয় শীর্ষক আলোচনার আমরা এখনই শুরু করতে যাচ্ছি। শুরুতেই আজকের আমাদের এই আলোচনা সভার সকল আলোচকবৃন্দকেই নির্ধারিত সময়ে উপস্থিত হওয়ার জন্য আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তার সাথে সাথে আমরা যারা সাংবাদিক ভাইরাগণ আছি, শ্রোতাবৃন্দরা আছি, সকলকেই আজকের এই অনুষ্ঠানে যথাসময়ে উপস্থিত হয়ে আমাদের অনুষ্ঠানকে প্রাণবন্তর করার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকের এই প্রোগ্রাম শুরু করছি। প্রোগ্রামের শুরুতেই পবিত্র কালামুল্লাহ থেকে তেলাওয়াত নিয়ে আসছেন হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ রাজশাহী জেলার সম্মানিত সেক্রেটারি, ওলামা কল্যাণ পরিষদ রাজশাহী জেলার 26 নম্বর ওয়ার্ডের আহ্বায়ক হাফেজ মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম। আমি ওনাকে কালামুল্লাহ থেকে তেলাওয়াত করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا وقل جاء الحق وزهق الباطل إن
الباطل كان زهوقا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতার স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারে চাকরি, চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে সাদা কালো সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুক জাতির দেশ, দফায় দফায় বদলায় এর রং ঢং পরিবেশ, তাই বলে ইসলাম তো কখনো হুজুক হবে না শেষ, হুজুক হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ মাটির 90% মানুষের অন্তরে, ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবেই, সব কিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবেই, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবেই, সব কিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবেই। ন্যাশনাল স্টেডিয়াম হতে পারে তাজিং ডংয়ের সিংহে, ন্যাশনাল পার্ক করা যেতে পারে কেন্দ্রীয় কারাগারকে, সেন্ট্রাল জেল হতে পারে ফ্যান্টাসি কিংডম পার্কে, আইন পাশ করে মাছের আড়ত হতে পারে সংসদটাও, যখন তখন যে কোনো পক্ষে যেতে পারে দলমতটাও, নীতির অভাবে রাজনীতি সব হয়ে যেতে পারে বন্ধ, মিটে যেতে পারে রাজাকার আর মুক্তিযোদ্ধা দ্বন্দ্ব, রাষ্ট্র চাইলে সময়ের কাটা হতে পারে আদ পিছু, সম্ভাবনাই স্বদেশী আমায় হতে পারে সব কিছু, শুধু ইসলাম রবে চির উন্নত, কখনো হবে না নিচু, কখনো হবে না নিচু। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ মাটির 90% মানুষের অন্তরে, ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবেই, সব কিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবেই, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবেই, সব কিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবেই। আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপি হতে পারে, অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে, রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি, শোষকের হাতে চলে যেতে পারে ক্ষমতার তালা চাবি, স্বার্থের হাত নাড়তেও পারে আইনের কলকাঠি, আবার রক্তে লাল হতে পারে আমার দেশের মাটি, প্রাইভেটের সাথে হতে পারে ফের মির্জাফরের সন্ধি, বিদ্রোহী কবি হতে পারে ফের লৌহ কপাট বন্দি, এই বীরদের মাটি বীরদের ঘাটি শহীদের বাংলায়, কেবা ভোট লুটে কেবা ভোট জিতে যেই যাক ক্ষমতায়, নাস্তানাবুদ হয়ে যাবে যদি ইসলাম ভুলে যায়, ইসলাম ভুলে যায়। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ মাটির 90% মানুষের অন্তরে, ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সব কিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সব কিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে। ইসলাম আছে ইসলাম ছিল ইসলাম থাকবে, ইসলাম আছে ইসলাম ছিল ইসলাম থাকবে, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সব কিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সব কিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে। ইসলাম আছে ইসলাম ছিল ইসলাম থাকবে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, হাফেজ সোহাইবকে তার সুরলিত কণ্ঠে ইসলামিক সঙ্গীত পাঠ করার জন্য তাকে ধন্যবাদ জানাই। আমাদের মাঝে আজকের আলোচনা সভার বক্তব্য নিয়ে আসতেছেন প্রথম বক্তা হাফেজ মাওলানা মুর্শিদ আলম ফারুকি, খতিব, ইমাম ও খতিব কাজলা সাকুপাড়া জামে মসজিদ রাজশাহী। ওনাকে ওনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানানো যাচ্ছে। আলহামদুলিল্লাহ, উইগর মুসলমান
নির্যাতিত ইমাম ও আলেম ঐক্য ও করণীয় শীর্ষক আলোচনা সভায় উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ মঞ্চে উপস্থিত আছেন আমাদের রাজশাহী প্রাণপ্রিয় কলেজার টুকরা উলামায়ে হযরতগণ, সকলের প্রতি আমার আবার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা আজকে এখানে উপস্থিত হওয়ার মূলত একটি কারণ হচ্ছে 250 কোটি সারা পৃথিবীর মধ্যে মুসলমানের সংখ্যা। এর মধ্যে দেখা যায় যে প্রায় 99% মুসলমানে আজকে সারা বিশ্বের মধ্যে নির্যাতিত, নিপীড়িত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। প্রিয় ভাইরা আমার, সূরা তাওবা 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি মুমিনদের জান এবং মালের বিনিময়ে জান্নাতকে ক্রয় করে নিয়েছি। আমার ভাইয়েরা, আজকে দেখেন সারা বিশ্বের মধ্যে, বিশেষ করে প্রায় যেই দেশেই মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, কম বেশি আমরা প্রতিবাদ করে আসছি, কিন্তু আজকে উইগুর মুসলমানদের কি অবস্থা সেই দেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। এই মুসলমানদেরকে তারা আবদ্ধ করে রেখে এমন কায়দায় তারা স্টিম লোরাল চালিয়ে মুসলমানদের ওপর নির্যাতন তারা চালাচ্ছে। সেখানে কোনো মিডিয়াকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, কোনো মিডিয়া সেখানে যেতে পারছে না। সেই মিডিয়াগুলো যদি সেখানে যায় তাহলে সেই উইগুর মুসলমানদের আসল যে পরিস্থিতি, সেই পরিস্থিতি জাতির কাছে তুলে ধরবে। যার কারণে আজকে মিডিয়াগুলোকে আবদ্ধ করে রেখেছে, তারা প্রতিবন্ধক হয়ে গেছে। আমার ভাইরা, সেখানে আমার মা বোনদেরকে তারা নির্যাতন চালাচ্ছে। প্রায় 20 লাখেরও বেশি মুসলমানদেরকে তারা বন্দি শিবিরে আটকিয়ে রেখেছে, আর সে আটকিয়ে রেখে তারা নির্যাতন, নিপীড়ন চালাচ্ছে। 18 সেপ্টেম্বর 2019 সালে পত্রিকার মধ্যে আসছে, যুগান্তর পত্রিকায়, যে প্রায় সেখানে 20 লাখেরও বেশি মুসলমানদেরকে তারা আটকিয়ে রেখেছে। আর সে আটকিয়ে রেখে তাদের যে নির্যাতনের যে ধরন, যা জাহিলিয়া যুগেতেও এরকম ছিল না। আমরা সেই উইগুর মুসলমানদের কি অবস্থা আমরা দেখতে পেয়েছি। আমি নিজের চোখে একটা পিকচারে দেখতে পেয়েছি, কিছু ভিডিও দেখেছি। তাদের সেই নির্যাতন, সে হাহাকার, মা বোনদের আত্মচিৎকার সেখানে ভেসে উঠেছে। দেখেছি একটা চেয়ারের মধ্যে তারা, আমার এক ভাইকে, মুসলমান ভাই, তারা বেঁধে, হাত পা বেঁধে চেয়ারের সাথে পা বাঁধা হয়েছে, চেয়ারের এই উপরের সাথে তাদের হাতকে বাঁধা হয়েছে, বেঁধে তারা বেধড়ক নির্যাতন চালাচ্ছে। আমার ভাইরা, এইভাবে তারা স্টিম রোলার চালিয়েই যাচ্ছে। কিন্তু সারা পৃথিবীর মুসলমানেরা আমরা কি করলাম? প্রত্যক্ষ করলাম, দেখলাম, কিন্তু কিছুই করার নাই। আমরা না পারছি নির্যাতন, তাদের সহায়তা করতে, না পারছি আমরা তাদের পাশে দাঁড়াতে। প্রিয় ভাইয়ারা আমার, এই জন্য আমাদেরকে রুখে দাঁড়াতে হবে।
এই সমস্ত সারা বিশ্বের মুসলমানদেরকে রক্ষা করার জন্য এটা আপনার এবং আমাদের দায়িত্ব, কর্তব্য, যার কারণে আজকে আমাদেরকে এখানে আলোচনা সবাই ডাকা হয়েছে, যাতে আমরা ঘুমিয়ে থাকা জাতি নয়। আমরা কেন ঘুমিয়ে থাকব? আজকে যদি আমরা ঘুমিয়ে থাকি, পরবর্তীতে দেখবেন যে সে ঘুমন্তকে জাগ্রত করার জন্য ইমানদার আসবে না, সেখানে ইহুদি, খ্রিস্টান, নাসারা, বেঈমানরা আপনাকে সে বন্দুকের নলা দিয়ে আপনাকে জাগ্রত করবে। সেই দিন পালানোর পথ কিন্তু খুঁজে পাওয়া যাবে না। এই জন্য আমাদের ইমানকে শক্ত রাখা লাগবে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন তো বলেই দিয়েছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 11 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা সূরাতুত তাওবা 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণা দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, তিনি কি বলেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, জান এবং মালের বিনিময় আমাদেরকে জান্নাত দিবেন। ও ভাই, জান্নাত এত সোজা নয়। আমরা মনে করেছি মাথায় পাগড়ি থাকবে আর গায়ে জুব্বা থাকবে, হাতে তসবিহ থাকবে, এটাই ইসলাম। না, এর সাথে আরও আছে। আজকে আসরের পরে একটা সেমিনার ছিল, সেখানে আলোচনায় শুনেছি দেশবরেণ্য একজন আলেম তিনি বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন যে আমার পরীক্ষায় পাশ করার জন্য 10টা সাবজেক্ট, 9টায় আমি এ প্লাস পেয়েছি, কিন্তু একটা আমি ফেল। তাহলে আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আমি কি উত্তীর্ণ হয়েছি? না, উত্তীর্ণ আমি হতে পারি নাই। আমার নামাজ আছে, আমার রোজা আছে, আমার হজ আছে, আমার জাকাত আছে, আমার তসবিহ আছে, আমার পাগড়ি আছে, আমার সব আছে। আল্লাহর জমিনে আল্লাহর আইনকে বাস্তবায়ন করার জন্য আমার এখানে কোনো ভূমিকা নাই। তাহলে বলুন, সে একটা সাবজেক্টের জন্যই কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য প্রতিবন্ধক হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? এই জন্য আমাদেরকে সামনে বাড়াতে হবে। আজকে সেই উইগুর মুসলমানদেরকে তারা কি করছে? মেয়েরা যেন বাচ্চা প্রসব করতে না পারে, এই জন্য তারা এইভাবে জনসংখ্যা যেন কমে, মুসলমানদের জনসংখ্যা যেন কমে যায়, যার কারণে তারা জোরপূর্বকভাবে জন্ম নিয়ন্ত্রণ ডিভাইস তারা জোর করে ব্যবহার করার জন্য তারা এগিয়ে যাচ্ছে, যাতে করে মা বোনেরা কী করে? তারা সেই জন্ম নিয়ন্ত্রণ ডিভাইস যেটা আছে সেটা তারা ব্যবহার করে। জুন মাসের 30 তারিখে 2020 সালের জুন মাসের 30 তারিখে এই যুগান্তর পত্রিকায় এই খবর এসেছে, মুসলমানরা যেন কোনো বাচ্চা প্রসব করতে না পারে, তাদের জনসংখ্যা যেন না বাড়ে, তার জন্য তারা কী করতে? প্রতিবন্ধক হিসাবে জন্ম নিয়ন্ত্রণ তারা সৃষ্টি করেছে। সেই প্রতিবন্ধকতায় আমরা অংশ নিয়েছি। আমার ভাইরা, সেই প্রতিবন্ধকতায় আমাদেরকে ইহুদি এবং খ্রিস্টান নাসারারা তারা আমাদেরকে কৌশলে অবলম্বন করেছে, কৌশল আমাদেরকে শিখিয়ে দিয়েছে। কিভাবে? বলছে একটা হলে 2টার বেশি নয়, একটা হলে ভালো হয়। কারণ যাতে করে কি হয়? মুসলমানদের সংখ্যা কমে যাক, সেই উইগুর মুসলমানদেরকে তারা মহিলাদেরকে এইভাবে জন্ম নিয়ন্ত্রণ ডিভাইস তারা ব্যবহার করার জন্য উঠে পড়ে লেগেছে। আর সেটাই আমাদেরকে কৌশলে তারা ব্যবহার করাচ্ছে, আর আমরা সেটাই ব্যবহার করছি। আমরা রিজিকের ভয় করছি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু খায়রুর রাজিকিন। আর আমরা কি করছি? রিজিকের ভয় করছি। রিজিকের ভয়ের কারণে আমরা সন্তান জন্ম দেওয়া বন্ধ করে দিচ্ছি। আর সেখানে কি করছে? উইগুর মুসলমানরা তারা নিজেরাও তো সন্তান জন্ম দিচ্ছে, যাতে করে তাদের এই জনসংখ্যা বেড়ে যায়, নিজেও সন্তান জন্ম দিচ্ছে। পাশাপাশি মহিলাদেরকে এইরকমভাবে তাদেরকে বলা হচ্ছে, যদি কেউ সন্তান জন্মগ্রহণ করে তাদের রাষ্ট্রীয়ভাবে তাদের সন্তান জন্ম হওয়ার থেকে শুরু করে, মানে বাচ্চা ধারণ করার থেকে শুরু করে একেবারে মানে দুধ ছাড়া পর্যন্ত যা খরচ লাগে রাষ্ট্রীয়ভাবে তারা বহন করে। বলুন নাউজুবিল্লাহ, কী অবস্থায় আছে? রাষ্ট্রীয়ভাবে তারা বহন করছে, যাতে করে তাদের জনসংখ্যা বেড়ে যায়। আর আমাদেরকে বলে দিল কি? যে 2টার বেশি নয়, একটা হলে ভালো হয়। তার মানে মুসলমানদের সংখ্যা কমে যাক। ইনশাল্লাহ মনে রাখবেন, মুসলমান হলো সিংহের জাতি, তারা বিড়ালের জাতি নয়। যেই পাতারা সামনে আগাইতে জানে, সেই পাতারা পিছনে আনতে পারে না। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? এই জন্য আমাদেরকে সামনে বাড়তে হবে। আজকে মুসলমানদের কি অবস্থা? উইগুর মুসলমানদেরকে তাদেরকে কি করা হচ্ছে? যাতে করে মুসলমান পুরুষরা যেন মহিলাদেরকে বিবাহ করতে অনাগ্রহে জাগে, যাতে করে বিয়ে করতে না চায়,
এই জন্য সে উইগর শাখা থেকে, সে উইগর রাষ্ট্র থেকে প্রায় 100 থেকে 200 কিলোমিটার রাস্তা দূরে ভিন্ন ধর্মী পুরুষদের সাথে মেয়েদেরকে কাজ করতে দেওয়া হচ্ছে। গার্মেন্টস, স্টাডিজ, বিভিন্ন জায়গায় মহিলাদেরকে কাজ করতে দেওয়া হচ্ছে। সেই মুসলমান মেয়েদেরকে যেখানে কাজ করতে দেওয়া হচ্ছে, ভিন্ন ধর্মী পুরুষদেরকে সেখানে কাজ করতে দেওয়া হচ্ছে। সুতরাং সেখানে কাজ করতে গিয়ে আমার মা বোনদেরকে তারা জোর করে তারা ধর্ষণ করছে। আর সেখান থেকে যখন আমার বোনেরা যখন ফিরে আসতেছে, তখন মুসলমানদের মধ্যে, মুসলমান পুরুষ ভাইদের ভিতরে একটা ভয় ভীতি কাজ করছে, তোমাকে তো ধর্ষণ করছে, তাহলে বিবাহ করা যাবে না। তারা এই কৌশল বেছে নিয়েছে যাতে করে কি হয়, আমার মুসলমান বোনদের তারা সতীত্ব হারিয়ে ফেলে, তাদেরকে যেন কেউ বিবাহ না করে। আর বিবাহ না করলে তাদের সন্তান হবে না, সন্তান না হলে মুসলমানদের সংখ্যাও বাড়বে না। বলুন নাউজুবিল্লাহ। কি অবস্থায় আমরা আছি, অথচ আমরা সে মসজিদের মধ্যে তসবিহ টুপি নিয়ে ব্যস্ত। আমরা মনে করি সেখানেই মনে হয় ইসলাম, মানে ওই পর্যন্তই মনে হয় সীমাবদ্ধ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলছেন, আল্লাহর জমিনে আল্লাহর আইনকে বাস্তবায়ন করো, আল্লাহর জমিনে আল্লাহর আইনকে বাস্তবায়ন করো। যতক্ষণ পর্যন্ত আল্লাহর এই জমিনে আল্লাহর আইনকে বাস্তবায়ন হবে না, ততক্ষণ পর্যন্ত মুসলমান এই নির্যাতন থেকে তারা রক্ষা কোনো দিন পাবে না। আমার ভাইরা, এই জন্য আমাদেরকে সামনে বাড়তে হবে। আজ থেকে প্রায় 70 বছর থেকে মুসলমানদের ওপর স্টিল রুলার চালানো হচ্ছে। তাদের উপর যে নির্যাতন শুরু করেছে তারা, 70 বছর থেকে তাদের উপর নির্যাতন চলছে। এই নির্যাতন বন্ধ করতে হলে আমাদেরকে সামনে আগাতে হবে। আপনি দেখেন কি পরিস্থিতি আমাদের সামনে। আমরা যা প্রত্যক্ষণ করলাম, পিছনের দিকে একটু লক্ষ্য করলে আমরা বুঝতে পারি যে আজকে সে উইগর মুসলমান যারা নির্যাতন হচ্ছে, তাদের নির্যাতনের সাথে মিয়ানমারের সম্পর্কটা দেখেন। তাদের ভাই এবং বোনের মতন সম্পর্ক। আমাদের দেশে যেরকম একজন বলছিল ভারত আর বাংলাদেশ স্বামী আর স্ত্রীর সম্পর্ক, বলে নাই? আপনারা তো জানেন, স্মরণ করিয়ে দিলাম। বাংলাদেশ আর ভারত স্বামী আর স্ত্রীর সম্পর্ক, নাউজুবিল্লাহ। সেই রকম মিয়ানমার আর উইগর এরা দুইজন ভাই এবং বোনের মতন সম্পর্ক। সেই 70 বছর থেকে উইগর মুসলমানদেরকে তারা নির্যাতন তারা চালিয়ে আসছে। তার পাশাপাশি আপনি দেখেন মিয়ানমারের অবস্থাও কিন্তু তাই। আমার ভাইরা, মিয়ানমার যে অবস্থা, এই মিয়ানমারের মধ্যে আমরা অনেক ঘটনায় শুনেছি। তাদেরকে বারবার বলা হচ্ছে তোমরা ইসলামের দাওয়াত দিচ্ছ ঠিক, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর আইনকে বাস্তবায়ন করার জন্য তোমরা সামনে আসো। তারা কখনো আসে নাই। তারা মনে করছিল মনে হয় এটাই আমাদের শেষ পর্যন্ত, ইসলামের মনে সীমাবদ্ধ এই পর্যন্তই, তারা আসে নাই। সুতরাং যখন ঐক্যবদ্ধ হয়ে সকলকে একই মসজিদে ডাক দেওয়া হলো, আর সেই মিয়ানমারের বৌদ্ধরা তারা সেটাই সুযোগটা বেছে নিয়েছে, মসজিদের মধ্যে একসাথে তারা নির্যাতন চালিয়েছে। সেখান থেকেই শুরু হয়ে গেল। সুতরাং বলতে চাই, আজকে আমরা এখান থেকে আমরা বলতে চাই যে আমাদেরকে সামনে আগাতে হবে। শেষ সময় আরেকটি কথা বলে আমি আমার আলোচনা শেষ করব। আমরা যেই বিষয়টা লক্ষ্য করতে যাচ্ছি, আমরা হয়তো অনেকে জানি বা অনেকে জানি না। চুক্তি হতে যাচ্ছে সে উইগর থেকে মিয়ানমার, মিয়ানমার থেকে বাংলাদেশ, আবার বাংলাদেশ থেকে মিয়ানমার, মিয়ানমার থেকে উইগর, একটা ট্রেন চালু হচ্ছে। আমার ভাইরা, মুসলমানদের উপর নির্যাতন, অত্যাচার, জুলুম মিয়ানমার চালালো, আর আমাদের ভাই এবং বোন মনে করে আমরা আমাদের বাংলাদেশে আমরা অর্থ দিয়ে, পোশাক দিয়ে, বস্ত্র দিয়ে আমরা তাদেরকে সহযোগিতা করেছি। অথচ মুসলমান আমরা ভুলে গেছি, আমরা সে বৌদ্ধদের সাথে আমরা কি করতেছি, চুক্তি করতে যাচ্ছি। সেই ট্রেন চালু হচ্ছে আমার দেশ থেকে মিয়ানমার, মিয়ানমার থেকে কোথায়, উইগর। এইভাবে ট্রেন চালু হচ্ছে, যোগাযোগের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে যাতে করে তারা এইভাবে কি করে চুক্তিতে আবদ্ধ হয়। আমাদের দাবি, মুসলমানদের দাবি, 250 কোটি মুসলমানদের সংগঠন ওআইসি কিউকে আমরা জানিয়ে দিতে চাই, আমাদের অভিভাবক তারা, তাদের মাধ্যমে আমরা জানাতে চাই
অবিলম্বে হয়তো মায়ানমারে যত মুসলমান বাংলাদেশে অবস্থান করছে তাদেরকে হয় ফিরিয়ে নিয়ে যাক, ফিরিয়ে নিয়ে যাওয়ার পরে দেখা যেতে পারে যে আমরা উইঘুরের সাথে রেল যোগাযোগ চুক্তিতে আবদ্ধ হতে পারবো কিনা সেটা পরে দেখা যাবে। কিন্তু তার আগে যতক্ষণ পর্যন্ত বৌদ্ধদের সাথে আমাদের এই সাংঘর্ষিক বন্ধ হবে না, বৌদ্ধরা যতক্ষণ পর্যন্ত মুসলমানদের উপর অত্যাচার জুলুম নির্যাতন বন্ধ করবে না, ততক্ষণ পর্যন্ত কোনো কাফের মুশরিকদের সাথে মুসলমানদের ঐক্য হতে পারে না। কথা বলেন ঠিক না? আমার ভাইরা, এখানে আমার আলোচনা শেষ করতে চাই। সর্বোপরি আমরা বলতে চাই এখানেই যে আসেন আমরা ঐক্যবদ্ধ হই, ইসলামের পথে আমরা সামনে বাড়াই। আসেন আল্লাহ রব্বুল আলমিনের আইনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য আমরা জানি এ কথা আল্লাহ রব্বুল আলমিনকে বলতে পারি, আল্লাহ তোমার পথে এক পা বাড়িয়ে হলেও আমরা তোমার পথে লড়াই করে তোমার সামনে এসে হাজির হয়েছি। আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকেই ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর আইনকে বাস্তবায়ন করে। পাশাপাশি আমরা দোয়া করি উইঘুর মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করুন, সকলে পড়ছে আমিন। উইঘুর মুসলমানদেরকে যেন আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে যেন রক্ষা করেন, সারা বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ রব্বুল আলমিন রক্ষা করেন, সকলে পড়ছে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যার কণ্ঠে আমরা রমজান মাসে রাজশাহী বিতার থেকে সবসময় আসরের পরে কোরআন তেলাওয়াত শুনে থাকি, রমজান মাসে সেই কোরআন তেলাওয়াতকারী হাফেজ মাওলানা মুস্তাক আহমেদ রাজশাহী খতিব অচিনতলা জামি মসজিদ, ওনাকে আমি ওনার মূল্যবান বয়ান পেশ করার জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا. وقال رسول الله صلى الله عليه وسلم كل مسلم كجسد واحد إن اشتقى عينه إن اشتقى رأسه إن اشتقى رأسه إن اشتقى كله أو كما قال النبي عليه الصلاة والسلام. আজকের চীনের উইঘুর প্রদেশে শত সহস্র লক্ষ মুসলিম উম্মার নির্যাতনের প্রতিবাদে সাংবাদিক ফোরাম আমাদের প্রিয় ভাইদের কর্তৃক এবং রাজশাহী জেলা শাখার ইমাম এবং খতিবদের উদ্যোগে আজকে উইঘুর দিবস উপলক্ষে এই প্রোগ্রামের সম্মানিত মাননীয় প্রধান অতিথি আমাদের মুরব্বী রাজশাহী সিটি কর্পোরেশনের আলমদের নয়নের মণি, আমাদের সেরে তাজ, আমাদের জাতির রাহবার রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয়ের সম্মানিত ধর্মীয় উপদেষ্টা আমাদের প্রিয় স্যার জনাব আমিন উদ্দিন মাহমুদ স্যার, অত্যন্ত ময়দানে তৎপর ব্যক্তি আমাদের প্রিয় ভাই মাওলানা বুরহান উদ্দিন সাঈদ ভাই, সেই সাথে আলোচনা শুনিয়ে ধন্য করেছেন মুর্শেদ আলম ভাই সহ আমাদের অন্যান্য উলামা ইকরাম যারা আছেন, সম্মানিত প্রিয় সামনে হুফাজে কোরআন এবং উপস্থিত যারা আছেন মুসল্লিন ইকরাম, সকলের প্রতি এবং সাংবাদিক ভাইয়েরা সকলের প্রতি আন্তরিক মুবারকবাদ এবং আরেকটিবার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শতকোটি সুজুদ ও শুকরিয়া পেশ করছি, যিনি আজকের এই ক্ষণে আমাদেরকে এই প্রোগ্রামে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া করছি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম পড়ছি আমাদের প্রিয় নবী, প্রিয় নেতা, প্রিয় রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে। আজকের এই প্রোগ্রাম থেকে আমরা আত্মার মাগফিরাত কামনা করছি। আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যত মুসলিম উম্মাহ নরনারী বিদায় নিয়ে চলে গেছেন, বিশেষ করে উইঘুরে যে সমস্ত মুসলিম উম্মাহ নির্যাতনের শিকার হয়ে বিদায় নিয়েছেন,
আল্লাহ তাআলা যেন তাদেরকে শাহাদাতের মর্যাদা নসিব করেন, আল্লাহুম্মা আমিন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যারা বিদায় নিয়েছেন, আল্লাহ যেন তাদেরকেও শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা নসিব করেন, আল্লাহুম্মা আমিন। আমি মুবারকবাদ জানাচ্ছি আমাদের প্রিয় সাংবাদিক বন্ধু যারা আছেন তাদেরকে, যে এই কাজটি মূলত আমাদের কাজ। মাজলুম যারা, জুলুমের শিকার যারা, তাদের পক্ষে কথা বলা এটি আমাদের কাজ। আমাদের কাজটা তারা করছেন এবং আরও মুবারকবাদ জানাচ্ছি যে তারা তাদের সাথে আমাদেরকে অ্যাড করেছেন, দিয়ে কাজটাকে আরও ভালো করেছেন যোগ করে, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। সম্মানিত সুধীমণ্ডলী, চীন, এই চীনের নাম শুনলেই বর্তমানে মানুষের কলিজার ভিতরে একটা আতঙ্ক বিরাজ করে। সারা পৃথিবীর মুড চেঞ্জ করে দিয়েছে একটি শব্দ। দুনিয়ার মানুষের চিন্তা ভাবনা সমস্ত কিছু ম্লান করে দিয়েছে। আল্লাহর হাবিব হাদিসের ভিতরে বলেছেন, অধিক হাদিস বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত, তোমরা মৃত্যুকে অধিক পরিমাণে ভয় করো, স্মরণ করো, কারণ সমস্ত স্বাদকে বিনষ্ট করে দিবে, দুনিয়ার সমস্ত চিন্তা চেতনাকে ম্লান করে দিবে। আপনার আমার কত চিন্তা চেতনা ছিল, করোনা ভাইরাস কিন্তু সব শেষ করে দিয়েছে। প্রত্যেকটা ব্যক্তির এক একটা থিম ছিল, আমি এই করব, আমার এই উন্নয়ন হবে, আমার পদোন্নতি, আমার চাকরি বাকরি, ছেলে মেয়ের পড়াশোনা, ব্যবসা বাণিজ্য, দেশের উন্নয়ন, জাতির উন্নয়ন, সব আজকে মাটির তলে দেবে গেছে। একটি শব্দ, কোভিড-19। এর উৎপত্তি কিন্তু চীন থেকে। কারণ কি? কারণ হলো আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারীম সূরা নিসার ভিতরে, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কি হলো তোমাদের? তোমাদের রক্ত কি স্থমিত হয়ে গেল? তোমাদের দেহের শক্তি কি কমে গেল? তোমাদের রক্তের পাওয়ার কি হারিয়ে গেল? তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, সশস্ত্র সংগ্রাম করছো না আল্লাহর পথে? ওই সমস্ত মানুষের জন্য যারা আর্তনাদ করে করে বলছে, রব্বানা, হে আমাদের প্রভু, আখরিজনা, আপনি আমাদের বের করে নিয়ে যান, মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা, এই জালেম, যার অধিবাসী জালেম, তার মানে যেই প্রদেশে মুসলিম উম্মাকে নির্যাতন করা হচ্ছে, ওই প্রদেশের দায়িত্বে যিনি বা যারা আছেন, দল মত নির্বিশেষে চীনের প্রত্যেকেই তারা জালেম। এটি কোরআনের ভাষা। আল্লাহ বলছেন, কেন তাদের বিরুদ্ধে সংগ্রাম করছো না? ওরা শুধু তাই বলে না, আরও বলে, ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়্যা, আল্লাহ আপনি আমাদের পরিত্রাণের জন্য একজন ওলি পাঠান, বন্ধু পাঠান, অভিভাবক পাঠান। ওয়াজআলনা মিন লাদুনকা নাসীরা, আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠান। এই আয়াতের ব্যাখ্যা করার পূর্বেই আমরা এখানে যারা আছি, উলামা ইকরাম এবং মুসল্লিন ইকরাম, আমরা আল্লাহর দরবারে দোয়া করি। রাসূল বলেছেন যে পৃথিবীতে কোনো নবী আসবে না, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, পৃথিবীতে আমার পরে কোনো নবী রাসূল আসবে না। লাকানা উমর, এরপরে রাসূল বলেছেন যে আমার পরে যদি কেউ নবী হতো, উমর নবী হতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আমরা দোয়া করি, আল্লাহ, জানি নবী আসবে না, তবে উমর আসবে না, কোরআন হাদিসের কোথাও নেই। আল্লাহ, তুমি উমরের মতো একজন, যিনি জবাবদিহিতার মানসিকতা নিয়ে দায়িত্ব পালন করেন, দেশ ও জাতির কল্যাণে, মুসলিম উম্মার কল্যাণে, জনগণের কল্যাণে যিনি সদা সর্বদা তৎপর, আল্লাহ এমন উমর আপনি আমাদের দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন হযরত উমরের মতো একজন সুযোগ্য, সুদক্ষ, একনিষ্ঠ, মুখলেস শাসক আমাদের দান করেন, আল্লাহুম্মা আমিন, যিনি গোটা মুসলিমদের, সারা পৃথিবীর মুসলমানদের দেখভাল করবেন, দেখে রাখবেন, আগলে রাখবেন। জানা হাদুল্লি মিনার রহমা, আল্লাহ কোরআন কারিমে বলছেন যে তোমাদের হাতগুলো রহমতের বাহু বানিয়ে দাও। আজকে আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো হাদিস আছেই যে ওই ব্যক্তির হাত থেকে, ওই ব্যক্তি প্রকৃত মুসলিম যার হাত এবং মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ। আজকে দেখুন, মুসলমান আমরা যারা, আমরা কিন্তু অন্য ধর্মের প্রতি সবসময় সহানুভূতি প্রদর্শন করি, অন্য ধর্মের প্রতি উদারতা আমাদের শতভাগ আছে, কিন্তু আমাদের প্রতি তাদের উদারতা আজকের ইতিহাস প্রমাণ হবে। গুগল থেকে সার্চ করে আমি বের করলাম
উইঘুর মুসলিম কারা? উইঘুর মুসলিম হলো তারা চীনের এই উত্তর পশ্চিম অঞ্চলে, সেইখানে একটি প্রদেশ আছে যেই জায়গাটার নাম হলো উইঘুর। এটি বিশাল আয়তনের একটি জায়গা, প্রায় 16,46,400 বর্গ কিলোমিটার। তার মানে বাংলাদেশের চাইতে প্রায় 12 গুণ বড় এই জায়গাটা। যদিও ইতিহাসে লেখা আছে সাহিত্য শাসিত, কিন্তু নামে সেইটা থাকলেও চীনা সরকার তাদের প্রতি চরমভাবে হস্তক্ষেপ করেছে। শুধু তাই নয়, সাহিত্য শাসিত মানে কিছুটা স্বাধীনতা থাকে, কিন্তু চীনা সরকার সরকারি কর্মকর্তাদের তাদের উপরে রুলস জারি করেছে, মুসলমান ওইখানে আছে, কোনো মুসলমান যেন আঙ্গুল উঁচু করতে না পারে, কোনো মুসলমান যেন একবার কলম ধরতে না পারে, কোনো মুসলমান যেন মুখ দিয়ে বক্তৃতা করতে না পারে। এখানেই শেষ নয়, লিখনী আর বক্তৃতাটাই শেষ করেনি তারা। প্রিয় ভাইরা আমার, গুগল থেকে সার্চ করে ইতিহাস পড়তে গিয়ে দেখলাম এই চীনের উইঘুরের মুসলমানদের নির্যাতনের কথা যেই মুসলিমরা একটু লেখার চেষ্টা করেছে, ঠিক তাদেরকে দেশ থেকে এমনভাবে আস্তে করে গ্রেপ্তার করে তাদের নিঃশেষ করে দেওয়া হয়েছে, নিখোঁজ করে দেওয়া হয়েছে, তাদের একেবারে মানে হারিয়ে দেওয়া হয়েছে, আর খুঁজেই পাওয়া যাচ্ছে না। তার মানে যে মুখ খুলছে সেই বিদায় হয়ে যাচ্ছে। এই একটি নির্যাতন। শুধু তাই নয়, আমি আরও দেখলাম ইন্টারনেটে মুসলমান পুরুষ যারা তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে, ধরে নিয়ে যাওয়ার পরে হাত পা রশি দিয়ে বাঁধছে, বাঁধার পরে ছুরি দিয়ে চাকু দিয়ে কণ্ঠনালী কেটে ফেলছে, কাটার পরে কড়াই আছে, বিশাল লম্বা কড়াই, ওই কড়াইয়ে আছে তেল, তেলের নিচে লাকড়ি খড়ি দিয়ে গ্যাস দিয়ে দাউ দাউ করে আগুন জ্বালাচ্ছে। তেল যখন টকবক টকবক করে ফুটছে, ফুটন্ত তেলের মধ্যে মুসলিম পুরুষগুলোকে ফেলে দিচ্ছে। যখন তারা রোস্ট হয়ে যাচ্ছে, চপ হচ্ছে গোশতের, ওরা তুলে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এখানেই শেষ নয়, যে সমস্ত মায়েরা বোনেরা আছেন, মা বোনদের স্তন কেটে কেটে তারা খেলনা বানাচ্ছে, ফুটবলের মতো, ক্রিকেট বলের মতো, টেনিস বলের মতো আসমানে ছুড়ে দিচ্ছে, নিচে চাকু ধরছে, ছুরি ধরছে, 2 ভাগ 3 ভাগ হয়ে যাচ্ছে। নির্যাতন এখানেই শেষ নয়। গর্ভধারিণী প্রেগনেন্ট মা যারা আছেন, বোন যারা আছেন, ওই সমস্ত মা বোনদের কাছে গিয়ে তাদের দেহটাকে আলগা করে খালি করে বিবস্ত্র করে দিয়ে মায়ের পেটে ছুরি দিয়ে টান মেরে পেটটাকে 2 ভাগ করে ওই নবজাতক সন্তানকে বের করে মায়ের সামনেই হত্যা করছে। এখানেই শেষ নয়, নিরীহ যুবতী বোন যারা আছে তাদেরকে ধর্ষণ করছে। এখানেই শেষ নয়, আল্লাহর হাবিব বলেছেন ওয়ানকাহুল উদুদ আল উলুদা, তোমরা ওই বংশে বিবাহ করো যেই বংশের নারীরা বেশি বেশি সন্তান দিতে সক্ষম। কারণ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে অন্যান্য নবীদের ভিতরে যখন আল্লাহ আমাকে দাঁড় করাবেন, ওই সময় আমি আল্লাহর দরবারে আমার উম্মত নিয়ে গর্ববোধ করব। আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংখ্যা বাড়ানোর জন্য বলেছেন, আর চীনের উইঘুরে মুসলমানদের এই জন্ম বিরতিকরণের যে ডিভাইস আছে সেইটা জোর করে তাদের ব্যবহার করিয়ে মুসলমান নিশ্চিহ্ন করার জন্য তারা একটি অপচক্রান্ত এবং কূটকৌশল চালিয়ে যাচ্ছে। প্রিয় মুসলিম ভাই এবং বোনেরা, আজকে আমাদের যে দুরবস্থা, এই চীনের উইঘুরে একের পর এক নির্যাতন আর স্টিম রোলার চলছে। আমার কাছে মনে হয়েছে এখান থেকে ওরা মনে মনে করছে যে মুসলমানরা তো সব ঘুমিয়েই আছে। দেখুন, শুধু চীন নয়, যদি আপনাদের একটু বেশি করে বলি তাহলে বার্মায় সাম্প্রতিক সময় আমার টেকনাফ অঞ্চলে মাহফিল ছিল। আমার যখন গাড়িতে নিয়ে যাচ্ছে ওরা এক্স করোলা গাড়িতে, তখন দেখলাম যে 2-3 জন করে করে ঝাড়ে ঝোপে ছোট্ট একটু জায়গা আছে গর্তের মতো, ওইখানে বসে আছে। আমাকে মাহফিল কমিটি বলছে, হুজুর একটু তাকিয়ে দেখেন, এরা কিন্তু মুসলমান। আমি বললাম কোথাকার মুসলমান? সেই সময় নতুন শুরু হয়েছে নির্যাতন। বলছে এরা মায়ানমার থেকে পালিয়ে চলে আসছে নদী দিয়ে ভেসে ভেসে। কেন? সেখানে সেনাবাহিনীদের কেটে টুকরা টুকরা করে গোটা নাফ নদীর রক্তটাকে লালে লাল করে ফেলেছে। একটু বাঁচার জন্য তারা আজকে বাংলাদেশে এসেছে। আমরা মাননীয় সরকার প্রধানকে, মাননীয় প্রধানমন্ত্রীকে মোবারকবাদ, ধন্যবাদ জানাই।
অন্য কোনো দেশ নয়, বাংলাদেশ তাদের আশ্রয় দিয়েছে আলহামদুলিল্লাহ। এবং মাদার্স অফ হিউম্যানিটি তিনি খেতাব পেয়েছেন, পাওয়ার যোগ্য তিনি। কিন্তু সেই সাথে বিনয়ের সাথে মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করতে চাই যে রেল চুক্তির যে বিষয়টা, উইঘরের সাথে এই বাংলাদেশ থেকে মায়ানমার হয়ে উইঘর পর্যন্ত যাবে, মুসলমানদের নির্যাতন বন্ধ না করা পর্যন্ত এই চুক্তি করা কোনোভাবেই সমীচীন হবে না। যদি করা হয় তাহলে মুসলমানদের রক্তের সাথে কিছুটা হলেও বেঈমানি করা হবে। এই জন্য প্রিয় ভাইরা আমার, আশা করি যে আমাদের এই কথাগুলো তাদের কর্ণপুহুর পর্যন্ত পৌঁছাবে। সম্মানিত সুধীমণ্ডলী, শুধু তাই নয়, নির্যাতনের সীমাহীন স্টিম রোলারের এই দৃশ্য যখন আমাদের চোখের সামনে আসে, আমরা তখন হতাশ হয়ে যাই। আমরা মনে মনে ভাবি ওরাই তো সব, আমরা আর কি। সারা পৃথিবীতে বর্তমানে 800 কোটি মানুষ। এই 800 কোটি মানুষের ভিতরে 250 কোটি হলো মুসলমান, বাকি 750 কোটি ইহুদি আর খ্রিস্টান। অসুবিধা নেই, কোরআনে কারীম এবং হাদিস থেকে পাওয়া যাচ্ছে একটা মুসলমানের জন্য 10টা ইহুদি খ্রিস্টান। তার মানে একজনকে সাইজ করার জন্য, 10 জনকে সাইজ করার জন্য একজন মুসলমানই দ্যাটস এনাফ, যথেষ্ট। কারণ মুসলমানের অস্ত্র নাই, আছে ইমানের বল। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। একটু খেয়াল করি, আল্লাহ বলছেন তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো হতাশা নেই, তোমাদের কোনো টেনশন নেই, দুশ্চিন্তা নেই। যদি মুমিন হতে পারো, বিজয়ের পতাকা আমি আল্লাহ তোমাদের হাতেই তুলে দেব ইনশাআল্লাহ। বদরের প্রান্তর ইতিহাস যদি আমরা দেখি, মাত্র 313 জন সাহাবী, খেজুরের ডাল ছাড়া অস্ত্র শস্ত্র তেমন নাই। আর খেজুরের ডাল দিয়ে তো দাঁতন করা হয়, মারামারিও করা যায় না। ওইদিকে 1000 কাফের মুশরিক, তাদের অস্ত্র শস্ত্র সব কিছু আছে, তেজোদ্দীপ্ত ঘোড়া আছে, আছে সাথে উট, আছে অন্যান্য বাহিনী। সব থাকার পরেও মুসলমানদের কাছে সেদিন তারা নাস্তানাবুদ হয়েছিল। যদি আরেকটু আমরা গভীরে যাই, ওই দিন যে সবচাইতে ক্ষমতাধর আবু জেহেল, আবু লাহাব, এইরকম যারা কি বলে দায়িত্বশীল ছিল, যারা এরকম কি বলে নেতৃস্থানীয় ব্যক্তি ছিল, তারা ছোট ছোট বাচ্চাদের হাতে লাঞ্ছিত হয়ে পৃথিবী থেকে অপদস্থ হয়ে বিদায় নিয়েছে। ঠিক তেমনি মুসলিম যদি আমরা আবারও জেগে উঠি, ইনশাআল্লাহ তাআলা মুসলমানদের হাতে বিজয় ফিরে আসবেই আসবে। আল্লাহ পাক এই জন্য জানিয়েছেন নামাজে দোয়া করতে হবে, রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল কওমিজ যালিমিন। আল্লাহ তুমি জালেমদের ফিতনা থেকে আমাদের বাঁচিয়ে দাও। ওয়ানাজ্জিনা বিরহমাতিকা মিনাল কওমিল কাফিরিন। আর এই কাফেরদের, তাদেরকে প্রতিহত করার জন্য, তাদেরকে দমিয়ে রাখবার জন্য আল্লাহ তুমি আমাদের রহমত দান করো, তুমি আমাদের উন্নয়ন দান করো, তুমি আমাদের আল্লাহ শক্তি দান করো। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা কি ভুলে গেছি? রব্বানা আফরিগা আলাইনা সবরা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। যুদ্ধের ময়দানে পা যেন মজবুত থাকে, আল্লাহ সে দোয়াও শিখিয়েছেন। সম্মানিত সুধীমণ্ডলী, জাতিসংঘ তৈরি হয়েছিল কিন্তু সারা পৃথিবীর মানুষের অধিকার নিয়ে কথা বলার জন্য। আমরা লক্ষ্য করেছি একজন ইহুদি মারা গেলে জাতিসংঘের মাথার টনক নড়ে, একটা বৌদ্ধ মারা গেলে জাতিসংঘ বারবার চিৎকার করে, একটা খ্রিস্টান মারা গেলে জাতিসংঘের বিবৃতির কোনো শেষ থাকে না। কিন্তু মুসলমান মারা গেলে জাতিসংঘ নীরব থাকে। তার মানে আমরা বুঝতে পারছি মুসলমানের বাঁচানোর জন্য মুসলমানের আল্লাহ আর মুসলমান ছাড়া পৃথিবীতে কেউ নাই। তার মানে জাতিসংঘ আমাদের কল্যাণে তৈরি হয়নি, তাদের কল্যাণেই তৈরি হয়েছে। সম্মানিত সুধীমণ্ডলী, এই নির্যাতন কি বলেন উইঘরের নির্যাতনের এই যে প্রতিবাদ, এই প্রতিবাদ একেবারেই হয়নি তা নয়। তবে আমাদের বাংলাদেশে যেমন দেখি একটা কাজ শুরু হয় খুব জমকালোভাবে, পরবর্তীতে সেটা স্থমিত হয়ে যায়, দমে যায়, এটি শেষ পর্যন্ত ভালোভাবে সম্পাদন হয় না। এই নির্যাতনের প্রতিবাদ শুরু হয়েছিল বাংলাদেশ থেকে। আজকে মুসলমানদের উপর নির্যাতনের কারণেই কিন্তু কোভিড-19। ফ্রান্সে যখন বুরখাকে নিষিদ্ধ করা হলো, সেইখান থেকে শুরু করে আপনার চাইনাতেও বুরখাকে নিষিদ্ধ করা হলো। মুসলমানদের উপরে নির্যাতন যখন শুরু হলো, এই নির্যাতনের কারণেই কিন্তু কোভিড-19 এসেছে। কি নির্যাতন হয়েছে সেইখানে? নির্যাতনের কয়েকটা থিম সেখানে পাওয়া গেছে। 1 নাম্বার হলো এই চীনের জালেম সরকার শি জিনপিং। এই লোকটা সরকার হওয়ার পরে
মুসলমানদের মসজিদগুলো, বিশেষ করে উইঘর প্রদেশের মসজিদগুলো ভেঙে গুড়িয়ে দিয়েছে, মাদ্রাসাগুলো তারা বন্ধ করে দিয়েছে, ধর্মকর্ম করা নিষিদ্ধ করে দিয়েছে, মা বোনদের বুরখাকে তো বাতিল করেছেই করেছে, মা বোনদের বেইজ্জতি জিল্লতি করেছে, একের পর এক আল্লাহ এবং রাসূলের শানে বেয়াদবি করেছে, যার কারণে আল্লাহ এমন একটা ভাইরাস চাপিয়ে দিলেন, মহিলারা তো বোরখা পরেই পরে, পুরুষদের পর্যন্ত আল্লাহ নাকপট্টি এমনকি গোটা দেহে বোরখার মতো একটা পোশাকের ব্যবস্থা করে দিলেন। ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর সাথে যারাই দিবে পাল্লা, ওই চীনের মতো আল্লাহ ধরে নেবেন তাদের কাল্লা। একটু আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে আমরা পিছপা হব না, আমরা পিছপা হওয়ার জাতি নই। একটি বিষয় মাথায় রাখতে হবে, আমাদের মতভেদ থাকতে পারে, কিন্তু আমরা ইমানের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, মুসলমানের ব্যাপারে সবাই এক। কেন এক? রাসূল বলছেন কুল্লু মুসলিমিন কাজাসাদিন ওয়াহিদ, প্রত্যেকটা মুসলমান একটা বডির মতো, একটা দেহের মতো। একটা মুসলমানের আঙ্গুল কেটে গেলে যেমন গোটা দেহে খবর হয়ে যায়, ঠিক তেমনি কোনো মুসলমানের শরীরে আঘাত লাগলে সারা পৃথিবীর মুসলমান ঐক্যবদ্ধ হয়ে সেই প্রতিবাদ করার জন্য তাদের প্রয়োজনে রাজপথে নামতে হবে। এটিই হলো হাদিস। রাসূল বলছেন যে ইনিস্তাক আইনুহু ইনিস্তাক রাসুহু, যখন কোনো মানুষের চোখে আঘাত পায় গোটা মাথা ব্যথায় জর্জরিত হয়ে যায়, ইনিস্তাক রাসুহু ইনিস্তাক কুল্লুহু, আর যখন মাথায় কখনো আঘাত লাগে গোটা দেহ সেটি বুঝতে পারে। ঠিক তেমনি কোনো মুসলমান যদি আক্রান্ত হয়, নির্যাতনের শিকার হয়, তাহলে মুসলমানদেরও উচিত হবে ওই মুসলমানকে বাঁচানোর জন্য প্রতিবাদ করা। যদি প্রতিবাদ না করি তাহলে অবস্থা কি হবে? আমাদের দেশের দিকে একটু খেয়াল করেন। সাম্প্রতিক সময় হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ তারা একত্রিত হয়ে এই চরমোনাই এবং হেফাজতের বিরুদ্ধে তারা জুতা মারো, তালে তালে, গালে গালে এই সমস্ত মিছিলগুলো করছে। এক সময় কিন্তু আমরা জানতাম যে জামাত ইসলামের বিরুদ্ধে, আরেক সময় জানতাম বিএনপির বিরুদ্ধে, আরেক সময় আওয়ামী লীগের বিরুদ্ধে, তারপরে হেফাজতের বিরুদ্ধে। এখন কিন্তু পাওয়া যাচ্ছে না মুসলমানদেরই তারা বিরুদ্ধে। ইসলাম তাদের টার্গেট, কোনো দল তাদের টার্গেট না, ইসলাম তাদের টার্গেট। যার কারণে আমাদের মাথায় রাখতে হবে মুসলমান আমরা, ইসলাম আমাদের কল্যাণমূলক জীবন ব্যবস্থা। ইসলাম থাকবে আপনি আমি থাকবো, ইসলাম না থাকলে আপনার আমার থাকার কোনো প্রয়োজন নাই, কোনো দরকারও নাই। কারণ ঈমান নিয়ে একদিন বাঁচার দাম আছে, বেঈমান হয়ে 1000 বছর বেঁচে বিন্দু পরিমাণ কোনো লাভ নাই। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আলোচনার শেষ প্রান্তে আমি আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই যে এর প্রতিবাদ হয়েছে তুরস্কের প্রেসিডেন্ট প্রতিবাদ করেছে, তাজাকিস্তানের প্রেসিডেন্ট প্রতিবাদ করেছে, কিন্তু আমরা দেখতে পেয়েছি রহস্যজনকভাবে প্রতিবাদের ব্যাপারে নীরব, রহস্যজনকভাবে প্রতিবাদের ব্যাপারে নীরব। সেই দেশের নামটা একটু খেয়াল করেন তো, ওই দেশ হলো সৌদি আরব। এত মুসলমান মারা যায়, সৌদি আরবের ঘুম ভাঙে না। তার মানে মুসলমান মারা যাই যাক, আমার গদি ঠিক থাক। মাথায় রাখবেন আপনার আমার ভাই, রাস্তা দিয়ে আপনারা চলছেন, আমি দেখলাম আপনাদের মারছে, আমি যদি আস্তাগফিরুল্লাহ পড়ে চলে যাই তাহলে আপনাদের মারার পরে কিন্তু আমাকে ছেড়ে দিবে না, আমাকেও সাইজ করবে। কাজেই সৌদি সরকারকে বলছি, আপনি ভেবেছেন যে আপনার গদি রক্ষার জন্য মুসলমানদের পক্ষে আপনি কথা বলবেন না, মাথায় রেখেন মুসলমানদের শেষ হলে কিন্তু আপনাকে ওরা ভর্তা বানিয়ে শেষ করবে। আপনাকে 2-1 থাপ্পড় দিবে না, ভর্তা বানাবে। কাজেই রহস্যজনকভাবে যুদ্ধ কাটাতে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সর্বশেষে 20 লাখেরও বেশি এই চীনের উইঘরে যে একটি কারাগার আছে, নির্যাতনের কারাগার, এই কারাগারে 20 লাখেরও বেশি মুসলমানদের তারা নির্যাতন করছে, জুলুম করছে। এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। আল্লাহর দরবারে তাদের পক্ষে আমরা সাহায্য কামনা করছি। আল্লাহ তোমার কাছে আবার বলি, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করো। সর্বশেষ কথা, আল্লাহ পাক বলছেন আল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, মাথায় রেখেন যারা আল্লাহর পথে সংগ্রাম করে, ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর
তাগুতের পথে যারা সংগ্রাম করে, এই দুই দলের মধ্যে পার্থক্য হলো আল্লাহর পথে সংগ্রামকারীরাই জয়ী। তাগুতের পথে যারা, তাদের জয়ী দেখলেও আল্লাহ বলছেন তারা পরাজিত, তারা জয়ী নয়। সর্বশেষে ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা, আল্লাহ বলছেন শয়তানরা যতই শক্তিশালী হোক না কেন আল্লাহর নজরে সবাই দুর্বল, দাঈফ। কাজেই তাদের দুর্বল মনে করে আমরা সবল মনে করে চীনের উইঘুরের মুসলমানদের নির্যাতনের প্রতিবাদ জানিয়ে আজকের এই প্রোগ্রাম যারা আয়োজন করেছেন তাদের মোবারকবাদ জানিয়ে, সম্মানিত সাংবাদিক বন্ধুগণকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ইসলামিক আলোচক, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই, সহকর্মী মাওলানা মোশতাক আহমদ ভাইকে তার সংক্ষিপ্ত সময়ের মধ্যে ওনার মূল আলোচ্য বিষয়টিকে উনি খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। আজকের আমাদের যেই ব্যানারে যে বিষয়বস্তুটি দেখতে পাচ্ছি অত্যন্ত সুন্দরভাবে উনি ফুটিয়ে তুলেছেন। আমি সংক্ষিপ্তভাবে দুটি কথাই শুধু বলতে চাই। উনি বলেছেন আজকের আমরা সারা বিশ্বের নির্যাতনের খবরগুলো জানতে পারছি, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, দুঃখের বিষয় যে চীনের নির্যাতিত উইঘুর মুসলমানদের আর্তনাদের আওয়াজ, তাদের নির্যাতনের ভয়ানক চিত্রগুলা আমরা দেখতেই পাচ্ছি, আমাদের চোখের আড়ালে থেকে যাচ্ছে। আজকে বিভিন্ন দেশের মুসলিম কান্ট্রিগুলার নির্যাতনের কথা আমাদের মুখে মুখে উঠে গেছে, অথচ এইটা আমাদের অন্তরায় থেকে গেছে, চোখের আড়ালে। আমাদের ভাবতে হবে, এটা নিয়ে আমাদের মুখ খুলতে হবে, তবেই হয়তো দেখা যাবে। আজকে ফ্রান্স যেমন এত প্রতিবাদের কারণে সে ক্ষমা চাইতে বাধ্য হয়েছে, যদিও সে এখনও সরকারিভাবে তার এই কার্যক্রমগুলোকে বন্ধ করে নেই, কিন্তু সাময়িকভাবে হলো তার পণ্য যখন বর্জন করা শুরু করে দিয়েছে, অর্থনৈতিকভাবে তাকে যখন পুঙ্গ করার চিন্তাভাবনা সারা বিশ্বের মুসলমানরা ভেবে নিয়েছে, তখন কিন্তু সে আস্তে আস্তে একটু মাথা নত করেছে। ঠিক তেমন চীন আজকে আমাদেরকে নির্যাতন করছে কেন? একটাই কারণ, সে অর্থনীতিতে অনেক সবল, মুসলমানরা দুর্বল। দেখেন একটা জিনিস মুসলমানদের হৃদয়ের ভিতরে গাথা, রমজানের রোজা আসতেছি, আমরা আবেগের সাথে সেটাকে স্মরণ করার চেষ্টা করি, কিন্তু দেখেন সেখানে রমজানের রোজা রাখতে দেওয়া হয় না। একটু ভাবতে পারি এটি আমাদের দেশে বা কোনো মুসলিম কান্ট্রি এটা কি হতে পারে? কিন্তু হচ্ছে, সেখানে তারা এটার দিক দিয়ে নির্যাতিত। ইসলামী কোনো সংস্কৃতি, কোরবানি এগুলো মানলে তাদেরকে সন্ত্রাসী বলে আখ্যায়িত করে, ওই যে ভাই বললেন মোশতাক আহমদ ভাই, 20 লক্ষাধিক মুসলমানদেরকে ওখানে আটক করে রেখেছে। যারাই ধর্মীয় অনুশাসনগুলো মানতে যাচ্ছে তাদেরকে সন্ত্রাসী আখ্যায় দিয়ে তারা জেলে পুরে দিচ্ছে। শুয়োরের মাংস খাওয়া ইসলামে মুসলমানদের জন্য হারাম। ছোট ছোট বাচ্চারা স্কুলে যাচ্ছে, তাদেরকে টিফিনের নাম করে শুয়োরের মাংস দিয়ে নাস্তা তৈরি করে তাদেরকে খেতে বাধ্য করছে। বলেন ইমানটাকে কিভাবে নষ্ট করে দিচ্ছে ছোট বাচ্চাদেরকে। এমন জুলুমের শিকার তারা হচ্ছে। ভেবে নিয়েন না যে আমরা একেবারে শঙ্কামুক্ত। ভাবতে হবে এই পরিস্থিতি কোনো দিন হয়তো আমার নয়, আমার নাতিপুতি, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের উপরও আসতে পারে। আজকে দেখেন ছোট ছোট বাচ্চারা স্কুলে যাচ্ছে, ক্লাসের ফাঁকে মুসলিম বাচ্চারা কি করছে, তারা নামাজ পড়তে যাচ্ছে। কোনোভাবে যদি তারা জানতে পারছে যে এই উইঘুর মুসলিম সন্তানরা নামাজ পড়ছে, তাকে স্কুল থেকে বহিষ্কার করে দেওয়া হচ্ছে এবং তাকে তার পরিবার সহ তাদেরকে জরিমানা করা হচ্ছে। কোনোদিন কি ভেবে দেখেছি এমন নির্যাতনও কি আছে পৃথিবীতে? আমরা মুসলমান, কুল্লু মুসলিমিন ইখওয়াতুন, ভাই ভাই, ভাই বোন, কিন্তু আমরা এই নির্যাতনের খবরগুলা চোখের আড়ালে আমরা জানতেও পারছি না, কোনো প্রতিবাদও হচ্ছে না। ধর্মীয় পরিচয় তাদেরকে মুছে ফেলার জন্য তাদের সার্বক্ষণিক সমস্ত চেষ্টা অপচেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। সর্বশেষ আমি এটুকুই বলবো, আজকের এই আলোচনা সভা থেকে যে বিষয়বস্তুটা আপনাদের সামনে ছোট্ট একটি লিফলেট দেওয়া হয়েছে, আমরা এই বিষয়ের উপরে একটু সচেতনতা নিজেদের মধ্যে গড়ে তোলার চেষ্টা করব এবং যেন আমরা আজকের এই
যেই দেশগুলা অর্থনৈতিকভাবে অনেক এগিয়ে যাচ্ছে, যে কারণগুলা তাদের পণ্য তারা তৈরি করে কিন্তু দেখেন আমাদের দেশেই কিন্তু তারা বাজারজাত করছে। এরকমভাবে অনেকভাবে তারা মুসলমানদের থেকে সুবিধাগুলো নিচ্ছে, আর মুসলমানদের কাছে জিনিস বিক্রি করে ওই টাকা দিয়ে তারা মুসলমানদেরকে নির্যাতন করছে। আল্লাহ পাক আমাদের সকলকে আজকের এই বিষয়ের উপরে চিন্তা ভাবনা করে নিজেদেরকে প্রস্তুত করার তৌফিক দান করুক। এই পর্যায়ে আমাদের সামনে আজকের অনুষ্ঠানের প্রধান আলোচক আলোচনা নিয়ে আসছেন আমাদের এই সকলেরই অত্যন্ত প্রিয় মুখ ইসলামিক আলোচক হাফেজ মাওলানা মুফতি আলী আকবর। আমি তাকে তার নির্ধারিত সময় গুরুত্বপূর্ণ আলোচনা রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। 12-13 নভেম্বর উইঘুর দিবস। চীনের উইঘুর সহ সারা বিশ্বব্যাপী নির্যাতিত মুসলমানদের প্রতিবাদ এবং জাতির কর্ণধার উলামায়ে কেরামদের ঐক্য শিরোনামে আজকের এই আলোচনা সভার স্বনামধন্য সম্মানিত প্রধান অতিথি, বিশেষ আলোচকবৃন্দ, আমার সামনে উপস্থিত, আমার সামনে উপবিষ্ট ইসলাম প্রিয় তৌহিদি জনতা। পৃথিবীর চারদিকে যখন অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন আর পাশবিকতার জয় জয়কর, পাপাচার অনাচারের গারকালে আধারে নিমজ্জিত যখন গোটা সমাজ, চীনের উইঘুর সহ সারা বিশ্বব্যাপী মুসলমানরা যখন নির্যাতিত, নিষ্পেষিত, অত্যাচারিত, মাজলুম মুসলমানদের আত্মচিৎকারে আকাশ বাতাস যখন প্রকম্পিত, ঠিক এমনই এক যুগ সন্ধিক্ষণে চীনের উইঘুরের মুসলমানদের নির্যাতনের প্রতিবাদে আজকের এই আলোচনা সভায় উপস্থিত হতে পারে নিজেকে অনেক গৌরবান্বিত মনে হচ্ছে এবং মহান মালিকের দরবারে সিজদাবনত হয়ে সকলে মিলে একতাবদ্ধ হয়ে শুকরগুজার হচ্ছি। সবাই বলছি আলহামদুলিল্লাহ। ইতিমধ্যেই আপনারা নির্যাতনের বিভৎস চিত্রগুলো আপনাদের সামনে আলোচিত হয়েছে, নির্যাতনের চিত্রগুলো আপনাদের সামনে উপস্থাপিত হয়েছে। সংক্ষেপে যদি বলা যায়, 20 লাখেরও বেশি মুসলমানদেরকে বন্দি শিবিরে আটকে রেখে নির্যাতন চালানো হচ্ছে। জনসংখ্যা কমাতে জোরপূর্বকভাবে ডিভাইস ব্যবহারে বাধ্য করা হচ্ছে। মুসলমান হওয়া সত্ত্বেও নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত, তাসবিহ তাহলিল, জিকির আজকারের উপরে নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে। একদিন 2 দিন নয়, 1 বছর আর 2 বছর নয়, 10 বছর আর 20 বছর নয়, আজ থেকে প্রায় 70 বছর ধরে চীনের উইঘুরের মুসলমানদেরকে অমানবিক নির্যাতন চালানো হচ্ছে। পরিবারের কাছ থেকে শিশুদেরকে আলাদা করে মা বোনদেরকে তাদের সামনেই প্রকাশ্যে দিবালোকে ধর্ষণ করা হচ্ছে। নির্যাতনের স্টিম রুলার চালানো হচ্ছে তাদের উপরে। বিগত 2-3 বছরে শুনলে অবাক হবেন, প্রায় 150টির মতো মসজিদকে তারা ধ্বংস করে দিয়েছে, যাতে করে মুসলমানরা কোনো ধরনের ইবাদত বন্দেগী করতে না পারে। নির্যাতনের বিভৎস চিত্রগুলো আমাদের সামনে উপস্থাপিত হলো। উত্তরণের পথ কি? আমাকে এই বিষয়ে বুঝতে দেওয়া হয়েছে। উত্তরণের পথ হলো একটাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা সকলে মিলে আল্লাহ পাকের রশিকে মজবুত করে ধারণ করো, ওয়া লা তাফাররাকু, পরস্পর বিচ্ছিন্ন হয়ে না। একতাবদ্ধতাই শক্তি। একতাবদ্ধ যদি হতে পারি, মুসলমান সংখ্যা যদি কম হয়, টেনশনের কোনো কারণ নাই। আজকে প্রায় 250 কোটি মুসলমান, কিন্তু আমাদের
ঐক্যবদ্ধতা না থাকার কারণে কাফের মুশরিক বেঈমানরা আমাদের উপরে নির্যাতনের স্টিম রুরাল চালাচ্ছে। এর কারণ হলো একটাই, আমাদের ঐক্য নেই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। সূরা আলী ইমরানের 105 নম্বর আয়াতে আল্লাহ পাক আরো বলেছেন ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু, তোমরা তাদের মতো হয়ে না যারা পরস্পর একে অপরের সাথে মতবিরোধ করে। তাদের কাছে সুস্পষ্ট বাণী আসার পরেও যারা দ্বীনের ব্যাপারে মতবিরোধ করে, তোমরা তাদের মতো হয়েও না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে বলেছেন ইয়াদুল্লাহি আলাল জামাআ, ঐক্যবদ্ধ মুসলিম জামাতের উপরে আল্লাহ পাকের সাহায্য অবধারিত। আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সূরা আলে ইমরান আয়াত নম্বর 139। আল্লাহ পাক বলছেন হতাশ হয় না, চিন্তিত হয় না, মনক্ষুণ্ণ হয় না, ইমানের শক্তিতে বলিয়ান হয়ে যদি তোমরা ঐক্যবদ্ধ হতে পারো, আমি আল্লাহই তোমাদেরকে বিজয় দান করব। সম্মানিত উপস্থিতি, সম্মানিত তাওহীদ জনতা, এই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। গোটা বিশ্বব্যাপী মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, ইনশাআল্লাহুল আজিজ সেদিন আর বেশি দূরে নয় যেই দিন কোনো মুসলমানকে নির্যাতন করার সাহস তারা দেখাতে পারবে না। কিন্তু দুর্বলতা আমাদের, আমরা দলে উপদলে বিভক্ত হয়ে পড়েছি। কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেক দল নিজস্ব মতবাদ নিয়ে তারা খুশিতে আছে। এক এক দল মনে করে আমাদের ভিতরেই শক্তি, আমরাই হক, আর সবাই বাতিল। সবাই যদি এভাবে ভাবে তাহলে হবে না। ঐক্যের ভিত্তি হলো আল্লাহ পাক বলেছেন কুল ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। এক কালিমার ভিত্তিতে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের নবী এক, আমাদের রাসূল এক, আমাদের কোরআন এক, আমাদের কাবা এক, আমাদের ধর্মীয় গ্রন্থ এক। আমরা যদি একতাবদ্ধ হতে পারি, ঐক্যবদ্ধ হতে পারি, আল্লাহ অবশ্যই আমাদেরকে বিজয় দান করবেন। সম্মানিত উলামায়ে কিরাম, সম্মানিত তাওহীদি জনতা, আর একতাবদ্ধ বা কেনই বা হব না, ঐক্যবদ্ধ কেনই হব না? সারা বিশ্বব্যাপী চীন আর উইঘুর সহ বিশ্ববাসী মুসলমানদের নির্যাতনের বিভৎস চিত্রগুলো যখন আমাদের সামনে উপস্থাপিত হলো, তারপরেও কি আমাদের ঘুম ভাঙবে না? আমরা কি জাগ্রত হব না? মুসলমানদেরকে রক্ষা করার জন্য আমরা কি একতাবদ্ধ হব না? অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 75 নম্বর আয়াতে ইরশাদ করেছেন ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজাল ওয়ান নিসাই ওয়াল বিলদান ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরয়াতিজ যালিমি আহলুহা। যারা বলছে, আল্লাহ পাক বলছেন তোমাদের কি হলো, তোমরা কেন লড়াই করছো না আল্লাহর রাহে? অথচ নারী পুরুষ শিশু বৃদ্ধ আবাল বনিতা নির্যাতিত হয়ে মাজলুম হয়ে তারা আত্মচিৎকার করছে যে আমাদেরকে এই জালেমের জনপদ থেকে আমাদেরকে উদ্ধারের ব্যবস্থা করো, আমাদের জন্য একজন উত্তম অভিভাবক নির্ধারণ করো। এই আওয়াজ কি আমাদের কানে আসে না? চীনের উইঘুরের মুসলমানদের নির্যাতনের কারণে যে নির্যাতন চালানো হচ্ছে, তাদের সেই নির্যাতনের কারণে আকাশ বাতাস প্রকম্পিত হচ্ছে। আমরা কি সে আওয়াজ শুনতে পারি না? আমরা কবে আমাদের ঘুম ভাঙবে, জাগ্রত হব আমরা কবে? তা উত্তরণের পথ 1 নম্বর হলো আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। নাম্বার 2, ইমানি শক্তিতে আমাদেরকে বলিয়ান হতে হবে। যদি সমস্ত মুসলমানরা ইমানি শক্তিতে বলিয়ান হতে পারি, আল্লাহ পাক আমাদেরকে বিজয় দান করবেন। আল্লাহ পাক বলছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। সূরা নূর 55 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন আল্লাহ ইমানদারদেরকে এবং যারা সৎকর্ম সম্পাদন করে, আল্লাহ পাক এই সমস্ত মুমিনদেরকে ওয়াদা করেছেন লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। জমিনে আল্লাহ পাক মুমিনদেরকেই খেলাফত দান করবেন। এই পৃথিবীর শাসনকর্তা আল্লাহ পাক মুমিনদেরকেই দান করবেন। কেমন মুমিন? মুমিন হওয়ার মতো মুমিন, সত্যিকারার্থী মুমিন, ইমান আমলে সমৃদ্ধ মুমিন যদি আমরা হতে পারি, অবশ্যই আল্লাহ আমাদেরকে এই দুনিয়াতে খেলাফত দান করবেন। আপনারা বলুন
চীনের উইঘুর সহ সারা বিশ্বব্যাপী যে মুসলমানরা নির্যাতিত হচ্ছে, তখন কি তারা নির্যাতিত হবে? বলেন, তুরস্কে কি মুসলমানরা নির্যাতিত হচ্ছে? হচ্ছে না। সৌদি আরবে মুসলমানরা নির্যাতিত হচ্ছে না। যেখানে কোরআনের রাজ কায়েম আছে, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে বাস্তবায়িত আছে, সেই দেশের মুসলমানরা কখনো নির্যাতিত নয়। কারণ ইসলাম মুসলমানদের জীবন, সম্পদ, জান এবং মালের নিরাপত্তার গ্যারান্টি দিয়েছে। সম্মানিত উপস্থিতি, তৃতীয় নম্বর আরেকটা বিষয় যেটা আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, সেটা হলো আমাদেরকে জিহাদে মনোনিবেশ করতে হবে। এই জিহাদে আবার সাংবাদিক ভাইরা ভুল বুঝবেন না। জিহাদ মানে মারামারি নয়, জিহাদ মানে কাটাকাটি নয়। জিহাদ হলো জান এবং মাল দিয়ে আল্লাহর রাহে সংগ্রাম করা, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে বাস্তবায়িত হওয়ার জন্য আমাদেরকে প্রচেষ্টা করার নাম হলো জিহাদ। জিহাদ হলো সমাজে মানবতা প্রতিষ্ঠিত করার জন্য, আর সন্ত্রাস হলো সমাজের ভিতরে মানবতাকে ভুলুণ্ঠিত করার জন্য। জিহাদ হলো শান্তি শৃঙ্খলা সমাজের ভিতরে ফিরিয়ে আনবার জন্য, আর সন্ত্রাস হলো সমাজের ভিতরে বিশৃঙ্খলা প্রতিষ্ঠিত করার জন্য। জিহাদের মানে হলো সমাজের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য, আর সন্ত্রাস হলো সমাজের ভিতরে বেইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। সম্মানিত উপস্থিতি, আমি আরেকটা পয়েন্ট বলি, ছেড়ে দেব। আরেকটা বিষয় হলো মুসলমানরা ঐক্যবদ্ধ হতে হবে। আরেকটি বিষয় হলো আমাদেরকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের বাধা প্রদান করার আমাদের ভেতরে একটা ইচ্ছা এবং শক্তি এবং সাহস আমাদের থাকতে হবে। কারণ আল্লাহ পাক বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি, মানব জাতির কল্যাণের জন্য তোমাদেরকে বের করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে। সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে বাধা দিবে। আজকে আমরা সৎ কাজে সবাই আমরা আদেশ করি, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, এটা আমরা সবাই করি। কিন্তু আল্লাহর হাবিব যে বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইয়িরহু বিয়াদিহি, অন্যায় কাজে বাধা প্রদান করার মানসিকতা আমাদের ভিতরে মোটেও নাই। যারা মুসলিম শাসক আছেন তাদেরও দায়িত্ব। আল্লাহ পাক বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ পাক বলেছেন, দেশের রাষ্ট্রপ্রধান যারা হবে তাদের চারটি দায়িত্ব। এক নম্বর হলো তারা নামাজ কায়েম করবে, যাকাত ভিত্তিক অর্থনৈতিক সমাজ প্রতিষ্ঠিত করবে। নাম্বার 3, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে বাধা দিবে। আজকে যে চীনের উইঘুরে মুসলমানদেরকে নির্যাতন চালানো হচ্ছে, ফ্রান্সে নবীকে অবমাননা করা হচ্ছে, এদেশের ভিতরে 250 কোটি মুসলমান আছে, এতগুলো মুসলিম দেশ আছে। সবাই যদি একতাবদ্ধ হয়ে ঐক্যভাবে সবাই যদি ফ্রান্সের বিরুদ্ধে প্রতিবাদ জানাতো, চীনের উইঘুরের বিরুদ্ধে, মুসলমান নিধনের বিরুদ্ধে যদি তীব্র প্রতিবাদ জানাতো, খোদার কসম, আল্লাহর কসম, মুসলমানদের এই স্লোগানের জোরে, মুসলমানদের এই ঐক্যবদ্ধ হওয়ার শক্তির কারণে অবশ্যই তারা নির্যাতন থেকে তারা ফিরে আসতো। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমাদের ঐক্য নাই। মুসলমানরা আজকে মুনাফিকের পরিচয় দিচ্ছি। দেশের যারা বড় বড় মুসলিম রাষ্ট্র তারা চুপ হয়ে আস, কোনো কথা বলছে না, নিজের গতিকে বাঁচানোর জন্য। সম্মানিত উপস্থিতি, আমি আর কথা লম্বা করব না, নামাজের সময় হয়ে গেছে। আসুন তাহলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে উত্তরণের পথে। 2 নম্বর হলো আমাদেরকে ইমানি শক্তিতে বলিয়ান হতে হবে। নাম্বার 3, জিহাদে মনোনিবেশ করতে হবে। নাম্বার 4 হলো সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে বাধা প্রদান করতে হবে। নাম্বার 5, উত্তরণের পথ এবং পন্থা হলো দেশের সমস্ত মুসলিম সরকার যারা আছেন তাদেরকে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيدنا محمد وآله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا. ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين. ربنا افرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. رب العالمين الله আজকের এই চীনের উইঘুর মুসলমানদের
নির্যাতনের প্রতিবাদের এই প্রোগ্রামকে তুমি কবুল করে নাও। আল্লাহ যারা আয়োজন করেছেন তাদের মেহনতকে কবুল করে নাও। আল্লাহ যত মিডিয়া সাংবাদিক বন্ধুরা আছেন, ওলামা ইকরাম আছেন, মুসলিম ইকরাম আছেন, আল্লাহ তাআলা আলোচকগণ আছেন, সকলকেই তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি আমাদের উপরে নাখোশ হয়েও না, নারাজ হয়েও না। আল্লাহ তুমি খুশি হয়ে যাও। রাসূলের অপমানে যারা কাজ করছে তাদের তুমি হেদায়েত নসিব করো। আল্লাহ হেদায়েত যদি না থাকে তাদের যা ফাইসালা তুমি দেখিয়ে দাও। আল্লাহ কোভিড-19 তুমি নারাজ হয়ে দিয়েছ, মুসলমানদের উপরেও চলে এসেছে। আল্লাহ চীনের এই মুসলিমদের, ওই ঘরের মুসলমানদের তুমি নিরাপদ করো, আর কোভিড-19 থেকে সারা পৃথিবীর মুসলমানদের এবং মানুষদের তুমি হেফাজত করো। আমাদের দেশের উপরে খাস রহমত নাজিল করো। দেশের মাটির নিচে প্রাকৃতিক সম্পদ সোনাদানা দিয়ে ভরপুর করে দাও রব্বুল আলামিন। নদী নালা খালবিল পুকুর পুষ্কুনি মৎস্য দিয়ে ভরপুর করে দাও। আল্লাহ অভাব অনটনগুলো দূর করে দাও। আমাদের ইমানের অভাবকে দূর করো, আমলের অভাবকে দূর করো, সুন্নাহ আমল করার তৌফিক দাও, ফরজ ওয়াজিবগুলো যথাযথ আদায়ের জন্য তৌফিক দাও। আমাদের দোয়া কবুল করে নাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া সালামুন আলাল মুরসালিন, والحمد لله رب العالمين।